মেরে ফেললে তো ওদের কাছে লিস্ট আছে, ওদের ওই লিস্টটা আমাদের কাছে দিক, ছবি প্রকাশ করুক, তাহলে আমরা একটা সান্ত্বনা পাবো যে মারা গেছে। আয়নাঘর তো থাকার কোনো দরকার নেই, জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন থাকবে, গুমঘর কেন থাকবে? খাবার পড়েছিল, কারো লুঙ্গি পড়েছিল, তাহলে ওই মানুষগুলা কই? বাংলাদেশে আর কোথায় কোথায় আয়নাঘর আছে সব জায়গায় খুঁজে দেখা হোক। আসামি হইলে তার সাজা হোক, সর্বোচ্চ শাস্তি কি ফাঁসির রায়? ফাঁসির রায় হইলে তো আমরা লাশটা অন্তত পাবো। আসামি হয়ে থাকে ভাই, দেখেন 10 বছর ধরে একটা মানুষ আটক আছে, তাদের মানে যেভাবে আছে জানেও না তারা যে আমাদের স্বজনরা কিভাবে আছে আমরা জানি না, তাহলে এর চেয়ে বড় সাজা আর কি হইতে পারে একটা মানুষের? বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো আইনে নাই যে একটা মানুষকে গুম করে রাখা হবে 10 বছর 15 বছর। তাহলে সরকারের কাছে আমাদের দাবি, যারা আয়নাঘরে আছে বা বাংলাদেশে আর কোথায় কোথায় আয়নাঘর আছে সব জায়গায় খুঁজে দেখা হোক। আমরা তো এখন শুনতেছি র্যাবের প্রতিটা কার্যালয়ের মধ্যে গুমঘর আছে, ডিবির কার্যালয়ে গুমঘর আছে। এই যে ডিবির কার্যালয় থেকে যে গুমঘর থেকে মানুষগুলা যারা গেছিল, সাংবাদিক ভাইরা আপনারাই তো গেছিলেন ডিবির কার্যালয়ে, তখন কি দেখানো হয়েছে? খাবার পড়েছিল, কারো লুঙ্গি পড়েছিল, তাহলে ওই মানুষগুলা কই? হ্যাঁ, ওগুলা কোথায় গেল? ওই মানুষগুলা কোথায়? যদি মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা পরিবার আসছি, মানুষগুলো কোথায় গেল? প্রতিটা র্যাবের কার্যালয়, ডিবির কার্যালয় সব জায়গায় খুঁজে দেখা হোক মানুষগুলো কোথায়। আয়নাঘরে যারা আছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হোক। আমাদের সরকার প্রধানের কাছে আমাদের দাবি, উনি যেন আমাদের এই দাবিটা আমাদের মেনে নেয়, আমাদেরকে আমাদের স্বজনদের ফিরিয়ে দেয়। যদি প্রশাসন যারা নিছে তারা যদি ওদেরকে মেরে ফেললে তো ওদের কাছে লিস্ট আছে, ওদের ওই লিস্টটা আমাদের কাছে দিক, ছবি প্রকাশ করুক, তাহলে আমরা একটা সান্ত্বনা পাবো যে মারা গেছে। এখন তো আমরা অপেক্ষায় থাকতে থাকতে চোখের পানি ফেলতে ফেলতে এখন আর চোখের পানি নাই, পানি আসে না এখন আর চোখে। আর কত কাটবো বলেন, কত অপেক্ষায় থাকবো? কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, আমরা আর কত অপেক্ষায় থাকবো? আমরা এখন যেহেতু নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে আমাদের দাবি, উনি যেন আমাদের এই দিকটা মানে এই দিকটা যেন উনি আমাদের দেখে, উনি আমাদের স্বজনদের ফিরত দেন। ওনার কাছে আমাদের দাবি, উনি আমাদের স্বজনদের ফিরিয়ে দেখ। আয়নাঘর তো থাকার কোনো দরকার নেই, জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন থাকবে, গুমঘর কেন থাকবে? আসামি হইলে তার সাজা হোক, সর্বোচ্চ শাস্তি কি ফাঁসির রায়? ফাঁসির রায় হইলে তো আমরা লাশটা অন্তত পাবো, মাটি দিতে পারবো, বলতে পারবো যে হ্যাঁ আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, এটা আমার ভাইয়ের কবর। তাহলে এখন আমরা কোন আশায় থাকবো? আর কত বছর থাকবো? আমাদের একটাই দাবি, তারা আয়নাঘরে যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। তাদের যদি একটা মামলার সাজা কত বছর হয়, 10 বছর 15 বছর, তার জেলখানে থাকলে আমরা দেখি, কিন্তু 10 বছর 15 বছর যে গুম করে রাখা হয়েছে, একটা মানুষের সূর্যের আলো দেখে না, আমরা তো ঘুরে ফিরতেছি, ওরা সূর্যের আলো দেখতেছে না, ওদের কিভাবে আছে আমরা জানি না। আমরা চাই ওদের মুক্তি দেওয়া হোক। আমাদের সকলের পক্ষ থেকে একটাই দাবি, গুম করে যারা আছে তাদের সকলকে মুক্তি দেওয়া হোক। এটা 10 বছর আগে 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ জি রাজশাহী থেকে র্যাব পরিচয় তুলে নিয়ে গেছে। রাজশাহী হচ্ছে গোদাগাড়িতে র্যাব 5 পরিচয় দিয়ে নিয়ে যায়। 10-15 জন ছিল, তাদের মধ্যে হচ্ছে র্যাবের পোশাক পরা ছিল, 8-10 জন, 3-4টা মাইক্রো ছিল, কালো মাইক্রো। যখন ওই এলাকার অনেক মানুষ ছিল, ওই এলাকার মেম্বার ছিল, তারপর হচ্ছে ওইখানের যারা ফজরের নামাজ পড়তে গেছেন যেই মুরব্বীরা, ওনারা পর্যন্ত আমাদের সাথে থানায় গেছে, থানায় যেয়ে বসে, কিন্তু আমাদের থানা থেকে হুমকি দিছে, পরে আমাদেরকে থানা থেকে বের করছে। আমি সঠিক সেটা বলতে পারবো না। আপনার মায়ের নাম? মোহাম্মদ ওসমান গনি।